এটা আমজাদ সাহেবের গল্প। তিনি একজন সাধারণ কাপড় ব্যবসায়ী। ২ যুগ ধরে তার দোকান রূপসী বাংলা ফেব্রিক্স। ছোট ব্যবসা, ছোট আয়, কিন্তু বড় সম্মান। সম্প্রতি তিনি এক পরিচিত মানুষকে কিছু মাল দিয়েছেন, বদলে পেয়েছেন একটি চেক। চেকটি ব্যাংকে জমা দেওয়ার পরই এক মুহূর্তে সব পাল্টে গেল। বিশ্বাসের জায়গায় আসলো অপমান, টাকার বদলে এলো রিটার্ন মেমো। চেক ডিজনার শুধু কাগজ হয়ে ফিরল না, ভেঙে গেল একটি বিশ্বাস। চেক ডিজনার ঘটে যখন ব্যাংক চেকের বিপরীতে টাকা দিতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ আপনি টাকা পাবেন না কারণ অ্যাকাউন্টের টাকা নেই, অথবা চেক ত্রুটিপূর্ণ, অথবা স্বাক্ষর ঠিক নেই। সবচেয়ে সাধারণ কারণগুলো হচ্ছে অপর্যাপ্ত তহবিল, স্বাক্ষর না মেলা, চেকের মেয়াদ পেরিয়ে যাওয়া, ঘষামাজা বা ভুল তথ্য প্রদান করা। আমজাদ সাহেব বুঝলেন তিনি প্রতারণার শিকার। শুধু প্রতারণা নয়, আইনের রাস্তাও তার জন্য কঠিন হতে পারে যদি তিনি সময় মতো সঠিক পথ না ধরেন। এরই মধ্যে এক পরিচিত আইনজীবী তাকে বললেন, আমজাদ ভাই, আপনি ভয় পাবেন না, আইন আছে, কেবল সময় মতো এগোতে হবে। এবার আমজাদ সাহেব যে পথ নেন সেটা আমাদের সকলেরই জানা উচিত। প্রথম ধাপে ব্যাংক থেকে চেক প্রত্যাখ্যানের লিখিত কপি নিয়ে আসুন, কারণ এটি আইনের চোখে মামলার প্রধান ভিত্তি। এরপরে দ্বিতীয় ধাপে চেক ইস্যুকারীকে আইনজীবীর মাধ্যমে একটি রেজিস্টার্ড নোটিশ পাঠাতে হবে, যার সময়সীমা হবে রিটার্ন মেমো পাওয়ার ৩০ দিনের মধ্যে। চিঠিতে চেক ইস্যুকারীকে ১৫ দিনের সময় দেওয়া হবে যেন তিনি টাকা পরিশোধ করেন। চিঠি পাঠানোর পরেও যদি টাকা না আসে, সেক্ষেত্রে ৩০ দিনের মধ্যে চেক ডিজনার মামলা করতে হবে। আমজাদ সাহেবের আইনজীবী আমজাদ সাহেবকে জানান, মামলা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো হচ্ছে মূল চেক, রিটার্ন মেমো, আইনি নোটিশের কপি, ডাক বিভাগের প্রমাণ, লেনদেন সংক্রান্ত রসিদ যদি থাকে। চেক ডিজনার মামলা হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১ সাল অনুযায়ী দায়ের করা হয়। যদি অভিযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে অভিযুক্তর সাজা হতে পারে ১ বছরের জেল, চেকের ৩ গুণ জরিমানা, অথবা উভয় শাস্তি। সুপ্রিয় দর্শক, চেক শুধু একটি কাগজ নয়, বরং বিশ্বাসের দলিল। তাই চেক ইস্যু করার আগে নিশ্চিত হন আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। স্বচ্ছ ও পরিপাটি চেক দিন, ভুল করবেন না। আর যদি আপনি এমন সমস্যায় পড়েন, মনে রাখবেন আইন সবসময় আপনার পাশে আছে। আপনার বন্ধুরাও হয়তো এমন অভিজ্ঞতার শিকার হতে পারে। তাই ভিডিওটি শেয়ার করুন, জানান এবং সচেতন হন। আর নিয়মিত আইনি সহায়তার জন্য জিতস লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।